এরপর গ্রামের বাসা থেকে আসার পর খুব পিঠা খেতে ইচ্ছা করলো, তাই সবাই মিলে চলে গিয়েছিলাম পিঠা খেতে, আর কিছু হালকা কেনাকাটাও ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। গ্রামে অনেক ঘোরাঘুরি করার পর নিজের শহরে আসার পর একটু বের হলাম। সন্ধ্যার পর বের হয়েছি, পিঠা খাবো, কিছু কেনাকাটা করব, তারপর বাসায় চলে যাব। বাসার কাছাকাছি ভিক্টোরিয়া দিয়ে প্রায় সময়গুলোতে যাওয়া হয়, কারণ এটা আমার বাসা থেকে একেবারেই কাছে। আর মেরাজ মাশফিক খুবই পছন্দ করে, কারণ এখানে প্লে জোনে মেরাজ আর মাশফিক অনেকক্ষণ খেলতে পারে। তো মেরাজ এখন বড় হয়ে গেছে, তারপরেও সে খেলতে চায়। তো এখানে দৌড়ে এসে ছোটটা আগে প্লে জোনে চলে গিয়েছে, তারপর পিছন পিছন বড়টাও প্লে জোনে চলে গেল। আর যে আমি ওদেরকে ওখানে রেখে তারপর যে আমি ওদের পাশেই বসে বসে এখন ওদের জন্য অপেক্ষা করব কখন ওদের খেলা শেষ হবে। সেই ছোটবেলা থেকে এটা তার খুবই পছন্দের একটা জায়গা, মানে এখানে সে খেলতে পারে, এই জন্যই সেই জায়গাটা খুব পছন্দ করে। আর মাশফিক বেবি হওয়ার পরও তারও খুব পছন্দের একটা জায়গা হয়ে গেছে। তো ওখানে মেরাজ মাশফিকের বাবার সাথে খেলতেছে। মেরাজকে আমি বলেছিলাম তুমি আমার সাথে বসে থাকো, একটু ভিডিও বানিয়ে দাও না, তাকে আমি কিছুক্ষণ আটকে রাখতে পেরেছি। তারপর যে সে চলে গিয়েছে। আর যে এখানে আমি বসেছিলাম যে আমি যে পিজাটা খাবো এটা এই জায়গাটা না, এটারই উপরের তলায়। তো আমি কিছুক্ষণ এখানে আছি, যে ওদের সাথে একসাথে উপরে যাব, তারপর খাবো। অপেক্ষার প্রহর আর কি, যে ওদের খেলা কখন শেষ হবে, কিন্তু এরা খেলা শেষ করতেই চায় না। এরা একবার যদি ঢুকে যায় তাহলে আর বেরোতে চায় না। বেশিরভাগ সময়গুলোতে আমরা সন্ধ্যার পর বের হই, কারণ মেরাজ বাবা সন্ধ্যার পর ফ্রি থাকে। ওর যে অপেক্ষা আর করতে ইচ্ছা করলো না, তো ওদেরকে আমি নিচে রেখেই উপরে চলে এসেছি, তোমরা খেলা শেষ করে উপরে আসো। তো আমি যে অর্ডারটা করে ফেলি। তো তারপরে এখানে এসে আমি অর্ডার করেছি, ওটা হয়তো 25 মিনিট সময় লাগবে। তো আমি এখানে বসে বসে নিজের ভিডিও বানাচ্ছিলাম, গান শুনতেছিলাম। তো এরকম করতে করতে দেখি ওরা চলে এসেছে। তারপরে যে মাশফিক বেবিকে একটা খুব সুন্দর গাড়ি কিনে দিয়েছি, তো সেটা নিয়ে সে খেলতেছিল। আসলে মেরাজের চাইতে মাশফিক বেবি খুবই গাড়িটা বেশি পছন্দ। আর যে এত বেশি গরম পড়তেছিল, মানে অসহ্য একটা গরম। তো এর ভিতরে পিজা চলে এসেছে। আর যে পিজা আসলে আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আর আসলে গরমের ভিতরে কোনো কিছু খেতেই ভালো লাগে না, শুধু ঠান্ডা ঠান্ডা কোক ছাড়া কিছু ভালো লাগে না। তো সবাই মিলে পিজাটা খুবই মজা করে খেয়েছি, অনেক মজা ছিল। যে আমার বড় ছেলে তো খুবই পিজা লাভার, তবে এখানকার চাইতে ও শর্মা হাউসের পিজাটা খুব বেশি পছন্দ করে। কিন্তু শর্মা হাউসটা আমাদের বাসা থেকে আর একটু যেতে দূর হবে দেখে আমি গেলাম না। আমার কাছে মানে আর দূরে যেতে ইচ্ছা করলো না আর কি। আর এদিকে কেনাকাটা করতে খুব সুবিধা হয়, কাছাকাছি ছিল, তো সেই জন্য এইখানে আসলাম। আর এই যে মেরাজের বাবা খুব মজা করে খাচ্ছে। আর যে রাত হয়ে গেছে, ওই দিনের রাত্রিবেলায় ঘোরাফেরা কেনাকাটা খাওয়া দাওয়া করতে বেশি ভালো লাগে। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন এই তো চলে যাচ্ছি। আর যে যাওয়ার সময় এই জায়গাটা আমার খুবই পছন্দ, আমি যতবারই আসি না কেন এখানে দাঁড়িয়ে আমার ছবি না নিলে, পিকচার ভিডিও না নিলে মনে হয় আমার কমপ্লিটই হয় না। তো আমি এই জায়গাটা খুবই পছন্দ করি। আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।